নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, সকালবেলা উঠে যেমন রোজগারের মতো কাজ শুরু হয়, তো আজকেও তাই সকালবেলা উঠে আগে আমি আটাটা মেখে নিলাম, আর তারপর ভাত হবে। এদিকে চালগুড়টা ভালো করে ধুয়ে তারপর ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাতটা দেখো, এদিকে আমি ইন্ডাকশানে বসালাম, আর এদিকে আমি তরকারি করবো বলে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটাও ফুটে গেছে, আর শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে, তো আমি রুটিটা সেঁকে নিলাম। কেননা রুটি তো হবেই, টিফিনে নিয়ে যাবে, তা রুটিগুলো সেঁকতে একটু সময় লাগে, আর সকালবেলা অনেকগুলোই রুটি হয়। তো দেখো, রুটিটা আমি সেঁকে নিলাম। আর এদিকে শাশুড়ি মাও আমাকে রুটিগুলো সবকটাই বেলে দিল। তো দেখো, রুটি হয়ে যাবার পর এই যে একটুখানি ছানা ছিল, মানে ছানার ডালনা, সেটা আমি একটু আলু সেদ্ধ করে, আলুটা যে সেদ্ধ বসিয়েছিলাম সেটা একটু শুকনো লঙ্কা টমেটো দিয়ে ভালো করে নরম করে আলুটা দিয়ে, এবার যে ছানাটা বেঁচেছিল সেই আলু দিয়ে ছানা দিয়ে একটু ডালনা মতো করে নিলাম। তাহলে জলখাবারে আমাদের আজকে তরকারিটা হয়ে গেল। জলখাবারে আজকে এই ছানা ডালনাটাই আলু দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম, এটাই আমরা আজকে খেয়েছিলাম। আর ও টিফিনে নিয়ে গেল, আর মেয়ে আজকে রুটি তরকারি টিফিনে খায়নি। তো দেখো, এই ছানা দিয়ে আলু দিয়ে ডালনাটা আমাদের হয়ে গেছিলো। আর ভেজ ডাল ছিল, সেটাও গরম করে নিলাম। অনেকটাই ডাল ছিল, ভাতের পাতে ডালটা আজকে খাওয়া হলো। আর ওর জন্য বিশেষ কিছুই আজকে করিনি, একটু মসুর ডাল ভাতে দিয়েছিলাম। আর দেখো, ও এদিকে রেডি হয়ে গেছে। তো দেখো, ও আজকে খেয়ে গেল একটু মসুর ডাল ভাতে, ডাল ভাজা এই দিয়ে ও খেয়ে চলে গেল। আর দুপুরবেলা শাশুড়ি মা আমাদের জন্য রান্না করেছিল। তো দেখো, ওর জন্য একটু ভেজ ডালও দিলাম। আর দুপুরবেলা আমি বলেছিলাম আজকে মাছ করতে হবে না, আজকে বরঞ্চ ডিম করবেন। আর বর তো টিফিনে ডিম নিয়ে যায়, ওকে টিফিনে ডিম দিয়ে দিয়েছিলাম। আর আজকে শাশুড়ি মা বললো তাহলে আলু দিয়ে আর ডিমের অমলেট করে তরকারি করবো। আমি বললাম হ্যাঁ করুন, অনেক দিন খাওয়া হয়নি। আর আলু দিয়ে ডিমের অমলেট করে তরকারিটা বেশ ভালোই লাগে। তো আজকে আলু দিয়ে ডিমের অমলেট করে তরকারি হয়েছিল। আর সামনের পাতে একটুখানি তোমার পালং শাকের ঘন্ট ছিল, সেটা দিয়েও খেলাম। আর একটু পোস্ত ছিল, সব রকম একটু একটু ছিল, হয়ে গেছিলো। তাই জন্য আজকে রান্না বিশেষ কিছু হয়নি, তো রান্নাটা আজকে কমই ছিল। তো প্রথমে আমি পালং শাকের ঘন্টটা দিয়ে খেলাম। আর পালং শাকের ঘন্ট খেতে আমার খুবই ভালো লাগে। এই সময় পালং শাকটা ওঠে তো খুব ভাল লাগে। আর শীতের সবজি প্রথম দিকে এগুলো যেন সত্যি অমৃত লাগে। দারুণ খেলাম পালং শাকের ঘন্টটা। তো তারপর দেখো, রাত্রিবেলা কালকের অনেক মাংস বেঁচেছিল, রাইস বেঁচেছিল, ওই জন্য আজকে রাতের তরকারিটাও তেমন কিছু করতে হয়নি। তো রাতেও আমাদের এই মাংস আর রাইস দিয়ে রাতের খাবারটা ভালো মতোই হয়ে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।